আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي المتين الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভালোবেসে মহব্বত করে এই পবিত্র মেহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দো জাহানের বাদশা নবী আমার আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করিলে আসমান জমিন চাঁদ সূর্য লৌহ কালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করিতেন না। সেই নবী মুস্তাফার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। তাই তিনার প্রশংসা আমরা একবার মহব্বতে সকলে মিলে তিনার প্রশংসা আদায় করব। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना। आहा नबीर माया छेड़े মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ব্রাদার, আয়াতে কারিমা তুলে ধরেছি
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই এমন একটা আয়াত যে আয়াতের মানা আপনারা সকলেই জানেন। যখনই গ্রাম থেকে কোনো মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, কবরস্থানে যে যখন জানাজার নামাজটা হয়, মাওলানা সাহেব কিন্তু এই আয়াতটা কারিমায় তুলে ধরে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা অবগত রয়েছি যে সকলকেই দুনিয়া ছাড়তে হবে। তাই কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ রইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সকলকে তো দুনিয়া ছাড়তে হবে, তাই না? ছাড়তে হবে বাবা, সকলকে দুনিয়া ছাড়তে হবে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, আহা মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আহা নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ রইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? সকলকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু দেখুন দুনিয়াতে ধন দৌলত এত কিছু ফেলে যাচ্ছেন, আপনার সন্তানকে করে দিচ্ছে এত জমি জায়গা বাড়ি ঘর, কিন্তু ওই কবরে কিন্তু তোমার আব্বা মা তোমার আত্মীয় স্বজন তোমাকে সাপোর্ট করতে পারবে না, তোমার আপন কেউ হবে না। আপন যদি তোমার হয় তিনি হচ্ছে আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান অনেক খুশি হতাম, মেহফিলটা তো প্রতিদিন হয় না, হয় কি? মেহফিল প্রতিদিন হয়? আপনারা কি প্রতিদিন মেহফিল শুনেন? প্রতিদিন নাইট জাগেন? জাগেন না। কিন্তু মেহনত করে নবী মুস্তাফার মহব্বতে খোদার খাতিরে এই জায়গাগুলো যদি ফাঁকা না রেখে যদি পরিপূর্ণভাবে করে দেয়, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। বাবা এই সাইডে যিনারা বসে আছেন একটু দয়া করে সামনে চলে আসুন, এই ফাঁকাগুলা কমপ্লিট করুন বাবা, ভালো লাগবে। বাবা চলে আসো, দরুদ পড়াবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে বাবা বসে থাকছেন, আসুন, ভালো লাগবে, ফাঁকা আছে। হ্যাঁ, পিছনে না থেকে এগিয়ে আসুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করে আমার বক্তব্য আমি কি করে দিব ইনশাআল্লাহ। অনেক বক্তা রয়েছে আপনাদের সামনে। আজ
মওতের ব্যাপারে এক আয়াতে কারিমা তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত মানুষকে সমস্ত নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আচ্ছা, মৃত্যুকে নিয়ে কি আমরা একটু ভাবি? কবরকে স্মরণ করে কি একটু ভাবি না? হাসরকে স্মরণ করে কি একটু ভাবি না? ব্রাদার, মেহফিল করছেন, জালসা করছেন, মাওলানা সাহেবদের কথা শুনে যদি আমল না করতে পারেন, সেই জালসায় বসে কোনো কাজে দেবে? আজ বড় বড় সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবারা জান্নাতের ঠিকানা পেয়েছে, তারপরেও কিন্তু কবরকে স্মরণ করে ভয় করে, হাসরকে স্মরণ করে কান্না করে। কিন্তু খোদার কসম, সেই সাহাবাদের পায়ের ধুলোর যোগ্য আপনি আমি না। বলুন সুবহানাল্লাহ। পায়ের ধুলোর যোগ্য আমরা হতে পারবো না, কিন্তু তিনারা হাসরকে স্মরণ করে কান্না করে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কবরকে স্মরণ করে চুল পরিমাণ কান্না করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ রাসূল জান্নাতের ঠিকানা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ রাসূল জান্নাতের ঠিকানা দিয়েছেন। কিন্তু তিনারা সেই কবরকে স্মরণ করে, হাসরকে স্মরণ করে অঝর নয়নে কান্না করতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরীব মানুষ ছিলেন। তিনার একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। এতে বোঝা যাচ্ছে কি, যে কাপড়ের ব্যবসা করা সাহাবাদের সুন্নাত। জোরে বলুন, সাহাবাদের সুন্নাত। কিন্তু হালাল ভাবে যদি তুমি ব্যবসা করো, তাহলে তোমার তো সুন্নাত হবে। তুমি যদি 10 টাকার জিনিস 100 টাকা নাও, সেটা কি হালাল হবে? হবে না। ব্রাদার, সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, একটু গভীরে মনোযোগ দিবেন বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সবথেকে বড় সাহাবা ছিলেন বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী বলতে লাগলেন, ওগো আবু বকর, তুমি আমাকে মহব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নেকি দান করেছে, তুমি এত সওয়াব অর্জন করেছো। সারা পৃথিবীর মানুষের সওয়াব যদি এক পাল্লাতে রাখা হয়, তুমি আবু বকর সিদ্দিকের নেকি যদি অপর পাল্লাতে রাখা হয়, খোদার কসম করে বলি, তুমি আবু বকর সিদ্দিকের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে। সোনার চান বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে চলে যাই। দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড়ের ব্যবসা করতেন বাবা। একটা আম্মাজান অর্থাৎ বুড়িমা দোকানের মধ্যে এসে আবু বকর সিদ্দিককে যেন বলতে লাগলো, ওগো আবু বকর, আমি তোমার দোকানে এসেছি, আমাকে একটা কাপড় পছন্দ করে দাও। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, গো বুড়িমা, আমি 4-5টা কাপড় দোকানে ফেলে দিচ্ছি, তুমি বুড়িমা কাপড়টা পছন্দ করে নাও। বুড়িমা কাপড় দেখতে দেখতে পছন্দ করে নিল বাবা। টাকাটা দিয়ে বুড়িমা কাপড় পছন্দ করে নিয়ে চলে যেতে লাগলো। আহা, হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল বাবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 4 মাস পেরিয়ে গেল। আবু বকর সিদ্দিক দোকানের মধ্যে ব্যবসা করতেছিল। ওই বুড়িমা 4 মাস পরে দোকানে এসে আবু বকরকে বলতে লাগলো, ওগো আবু বকর, 4 মাস আগে তোমার দোকান থেকে একটা কাপড় নিয়ে গিয়েছিলাম, ওই কাপড়টা কিন্তু আমার পছন্দ হয় না। পছন্দ কে করে দিল? আবু বকর করেছে নাকি বুড়ি নিজেই পছন্দ করেছে? বুড়ি নিজেই করেছে, তাই না?
সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা, আবু বকর সিদ্দিক বলতে লাগলো, গো বুড়িমা, আমি তো তোমাকে কাপড় পছন্দ করে দেই নাই, তুমি নিজের ইচ্ছায় পছন্দ করে নিয়ে গিয়েছো। বুড়িমা বলে, ও আবু বকর, তোমার দোকান থেকে কাপড় নিয়ে গিয়েছি, এখন আমার পছন্দ হয় নাই, তুমি কাপড়টা ফেরত নিয়ে নাও। আবু বকর সিদ্দিক ওই কাপড়টা ফেরত নিয়ে নিল। বাবা, আজ যদি আপনি আমি দোকানদার হতাম, বুড়িকে 2-3টা কথা শোনাইয়া দিতাম, ঠিক কিনা? দিতাম কিনা? হয়তো কাপড় নিয়ে নিতাম, টাকা দিতাম না, ঠিক কিনা? কিন্তু আমার নবী আবু বকর সিদ্দিককে কেমন শিক্ষা দিয়েছে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির কাছ থেকে কাপড়টা নিয়ে দোকানের মধ্যে রেখে দিল। যত টাকা দিয়ে কাপড়টা কিনেছিল ওই টাকাটা বুড়িমাকে ফেরত দিল। বুড়িমা আস্তে আস্তে বাড়ি যেতে লাগলো বাবা। আবু বকর সিদ্দিক দোকানে বসে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিল। অঝর নয়নে কান্না করে বাবা, চোখটা যেন লাল করে দিয়েছে। কান্না করতে করতে যেন তারি মুবারকটা ভিজিয়ে দিয়েছে। উসমান গনি আবু বকর সিদ্দিক এসে বলতে লাগলো, আবু বকর, তুমি অঝর নয়নে কেন কান্না করো? বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক, তুমি অঝর নয়নে কেন কান্না করো? আবু বকর সিদ্দিক কিছুই বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে এসে বলে, হুজুর, আপনি অঝর নয়নে কেন কান্না করো গো আবু বকর? আবু বকর ওমরের কথা শুনে আরো যেন কাঁদতে আরম্ভ করলো বাবা। কান্না করতে করতে যেন চোখটা লাল করে দিয়েছে। উসমান গনি আবার জিজ্ঞাসা করলো, ওগো আবু বকর, আপনি অঝর নয়নে কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, গো ওমর, ওগো উসমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এই জন্যই অঝর নয়নে কান্না করতেছি, কারণ আমার স্মরণ চলে গিয়েছে হাসরের মাঠে। আরেকটু জোরে। আবু বকর সিদ্দিককে বলছে, হুজুর, আপনি তো জান্নাতি, আপনাকে তো আল্লাহ রাসূল জান্নাতের ঠিকানা দিয়েছে। ওগো নবী, নবী তো আপনাকে জান্নাতের টিকিট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতের ঠিকানা দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়েছেন, কিন্তু আবু বকর, তুমি জাহান্নামকে স্মরণ করে কেন কান্না করো? হাসরকে স্মরণ করে কেন কান্না করো? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওগো উসমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ জান্নাতের টিকিট ক্যান্সেল করে জাহান্নামের টিকিটও দিতে পারে। পারে কিনা? পারে কিনা বাবা? পারে। আব্বা জান, আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ওগো উমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে কিছুদিন আগে আমার দোকান থেকে একটা বুড়িমা একটা কাপড় পছন্দ করে নিয়ে গেল। দীর্ঘদিন পেরিয়ে গেল, আমার দোকানে আজকে এসে বলল, গো আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ না, তুমি কাপড়টা ফেরত নিয়ে নাও, এই জন্যই আমি কান্না করতেছি। আমার ওমর বলে, গো
হুজুর এমন কান্না করার এখানে কি রয়েছে? এখানে কান্না করার কোনো মানে হয় না। আমার আবু বকর বলতে লাগলো, গো উমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বুড়ি যেমন ভাবে আমার কাপড়টা কিনে নিয়ে গেল, ওই কাপড়টা ফেরত দিয়ে বলল যে তোমার কাপড় আমার পছন্দ না। আমার হাসর পর্যন্ত স্মরণ চলে গেল। আমি আল্লাহর দরবারে যখন যাব, আল্লাহ যখন আমার হিসাব নিবে, আল্লাহর কাছে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ যদি বলে, ওগো আবু বকর তোমার ইবাদত আমি আল্লাহর পছন্দ না। আরো জোরে বলো, আর একটু জোরে। আবু বকর সিদ্দিক তুমি নামাজ পড়েছো, আমি আল্লাহর নামাজ পছন্দ হয়নি। তুমি রোজা রেখেছো, তোমার রোজা আমি আল্লাহ পছন্দ করি নাই। তুমি যাকাত দিয়েছো গো আবু বকর, তোমার যাকাত আমি আল্লাহর পছন্দ হয় নাই। তুমি নবীকে মহব্বত করেছো গো আবু বকর, তোমার মহব্বত আমি আল্লাহ পছন্দ করি নাই। গো আবু বকর তোমার আমল আমি আল্লাহ তোমার মুখে ছুড়ে দিলাম। ওগো উসমান তুমি কি জানো, বুড়ি যেমন করে কাপড় পছন্দ করলো না, ঠিক তেমন করে যদি আমার আল্লাহ আমার ইবাদত পছন্দ না করে, তাহলে আমার আল্লাহ আমি আবু বকরকে জাহান্নামের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্যই কান্না করছে। চলো বলো বাবা, আবু বকর সিদ্দিক যদি এত বড় সাহাবা হয়ে যদি হাসরকে স্মরণ করে কান্না করে, আমাদেরকে সে হাসরকে স্মরণ করে একটু ভাবনা চিন্তার করার দরকার আছে কি না? আছে না? আচ্ছা বাবা, আজ মেহফিলে বসে সুবহানাল্লাহ, নারে তাকবীর, হ্যান ত্যান ভিন্ন জিনিস গাইছেন, সকালে উঠে কি নামাজ পড়বেন? কথার জবাব দেন। নামাজ পড়বেন? পড়বেন না? পড়বেন? আহা সুবহানাল্লাহ, যারা পড়বে তারা তো আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়বে তারা আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা বলতে চাই এটাই, খালি ওয়াজ শুনলে হবে না, শোনার পরে তোমাকে আমল করতে হবে। তার জন্য কবি বলে, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আহা নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ রইবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজার সে আবু বকর সিদ্দিককে স্মরণ করে যদি আমরা তিনাকে ফলো করে যদি কবরকে একটু ভয় করি, তিনাকে ফলো করে যদি হাসরকে একটু ভয় করি, খোদার কসম মসজিদে ইমাম সাহেব জায়গা দিতে পারবে না। কবরের ভয় যদি অন্তরে থাকে, রাসূলের প্রেম যদি তোমার অন্তরে থাকে, তাহলে মসজিদে জায়গা হবে না। সেই দুই তালাতে তোমাকে চাপতে হবে ওয়াক্তের নামাজে, তাই না? কিন্তু দুঃখের বিষয় এটাই যে এত ওয়াজ শুনছি, এত মেহফিল শুনছি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই। মেহফিল হচ্ছে পরিবর্তনের জন্য, মেহফিল হচ্ছে চেঞ্জের জন্য, কিন্তু আমরা জালসা শুনছি, মেহফিল শুনছি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কি? আচ্ছা বাবা না, আহা এই রমজান একটা মাস গেল, রমজান মাস গেল, রোজার মাস গেল, মোটা মোটা তাগড়া শরীরে দেখছি রাস্তাতে পান খেয়ে বেড়াচ্ছে, আছে না? আছে না? রাস্তাতে পান খেয়ে বেড়ায়, আরে বাবা সিগারেট খেয়ে বেড়ায়। আহারে, আবার দেখছি যারা একদম সলিড হয়ে আছে, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো দিয়েছে,
রাস্তাতে চানাচুর খেয়ে বেরোচ্ছে। আমি নিজ চোখে দেখেছি যে চানাচুর খেয়ে বেরোচ্ছে, চিড়ে ভাজা খেয়ে বেড়াচ্ছে। আচ্ছা বলো, পরিবর্তন থাকলে কি এগুলা হতো? এগুলা হতো? আসলের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কি রমজান মাসে রোজা বাদ দিয়ে খেতে পারতো? পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। আহা, রমজান মাস পবিত্র মাস একটা আমাদের পেরিয়ে গেল। তারাই দুঃখনীয়, তারাই কষ্টে যারা এই রমজান মাসে আল্লাহর কাছে প্রিয় হতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায় নাই, আল্লাহর কাছে মাপ চেয়েছে কিন্তু গুনাহ মাপ পায়নি। তাদের মতো হতভাগা এই মেহফিলে নাই, এই পৃথিবীতে নাই। তাদের মতো হতভাগা। আব্বাজান, আল্লাহ পাকের কাছে আমরা খাস দিলে তওবা করব, আল্লাহ পাকের কাছে খাস দিলে চাইবো যে আল্লাহ পাক তুমি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। এর সামনে যে রমজান মাস আসবে তোমার কসম খেয়ে বলি একটা রোজা বাদ দিব না। এই মেহফিলে যারা আছে আমি যদি বলি কে কে রোজা রেখেছেন হাত তোলেন, দেখুন 50% নাই। রোজা কে কে রেখেছেন, কে কে রাখেননি যদি পরীক্ষা করা যায় দেখবেন তার মধ্যে 25% বাদ যাবে। 25% বেরোজগার আছে না? আচ্ছা ভাই, একটু বুঝতে শিখুন। আল্লাহ পাক রোজাটাকে আমাদের উপরে ফরজ করেছে, নামাজ ফরজ করেছে। এগুলা যখনই আমরা ছেড়ে দিব তখনই কিন্তু আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? দাঁড়াতে হবে না? ঈদের দিনে সকাল বেলায় ইমাম সাহেব, মুক্তাদিগণেরা, গ্রামবাসীরা ঈদগাহার ময়দানে যায়। আচ্ছা, গ্রামের লোক যদি ঈদগাহার ময়দানে যায়, যদি ইমাম সাহেব না যায় তাহলে কেমন লাগবে বিষয়টা? বিষয়টা কি ভালো দেখাবে? ভালো লাগবে না। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর ফারুক এক পুরো মহল্লার শাসক ছিলেন, বিচারক ছিলেন। তিনি কিন্তু ঈদের দিন সকালে ঈদগাহার ময়দানে যায়নি। সাহাবারা ঈদগাহার ময়দানে গিয়েছে, মানুষ ঈদগাহার ময়দানে গিয়েছে নামাজ পড়ার জন্য, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরা শরীফে অঝর নয়নে কান্না করছে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ব্রাদার মিল্লাত ইসলামী আমার সুখী মানুষেরা। ঈদগার মাঠ থেকে সাহাবারা টুকটুক করে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে আওয়াজ করে, কিন্তু হযরত ওমর কোনো জবাব করে না, কোনো জবাব দেয় না। সাহাবারা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। দীর্ঘ সময় পরে হযরত ওমর ঘর থেকে বেরিয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ওগো ওমর, আপনার চোখটা কেন যেন লাল লাল লাগতাছে? আপনি কি কান্না করেছেন? চুপ করে আছে না? চলো ঈদগাহ ময়দানে। বলে হুজুর আপনি কি কান্না করেছেন? বলে হ্যাঁ কান্না করেছি। কান্না করতে করতে দাড়ি মোবারকটা ভিজিয়ে ফেলেছিল। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে, ওগো উমর, আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, এই আনন্দের দিনে তুমি কেন কান্না করো? আবার হুজরা শরীফে কেন কান্না করতেছো? এর কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস পেশ করলেন, হাযা ইয়াউমাল ঈদ ওয়া হাযা ইয়াউমাল ওয়াঈদ। বলুন সুবহানাল্লাহ। ওগো সাহাবারা, আজকে ঈদের দিন ঠিক আছে, আজকে খুশির দিন ঠিক আছে, কিন্তু এই ঈদ হলো কারো জন্য আনন্দ, আবার কারো জন্য দুঃখনীয়। হাদিস পেশ করছেন, সাহাবাদেরকে শোনাচ্ছেন।
আজ ঈদের দিন ঠিক আছে, কিন্তু কারোর জন্য দুঃখ, আবার কারোর জন্য খুশির দিন। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর কাদের জন্য খুশির দিন, কাদের জন্য দুঃখের দিন? হযরত ওমর ফারুক বলছেন, সাহাবা, এই রমজান মাসে যারা রোজা রেখেছে, এই রমজান মাসে যারা তাসবিহ তাহলিল করেছে, এই রমজান মাসে যারা লাইলাতুল কদরের রাতে ইবাদত করেছে, আর এই ইবাদত আমার আল্লাহ যার ইবাদত কবুল করেছে, আজ তার জন্য খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাদের জন্য খুশির দিন যারা রমজান মাসে রোজা রাখলো, যারা রমজান মাসে তাসবিহ তাহলিল করলো, যারা রমজান মাসে ইবাদত করলো, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলো, কিন্তু আল্লাহর কাছে এই ইবাদতটা কবুল করাতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করলো না, তুমি ক্ষমা পাইলা না, তাদের জন্য আজকের দিনটা হচ্ছে দুঃখের দিন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর হাসরকে স্মরণ করে কান্না করলো, হযরত ওমরও কান্না করছে। হুজুর আপনি তো জান্নাতি, আপনাদের চারটা সাহাবা বড় বড় সাহাবা, আপনি তো জান্নাতি। তখন হযরত ওমর বলছে যে আমি যে রমজান মাসে ইবাদত করলাম, আমি যে আল্লাহর কাছে এত ইবাদত করলাম, রমজান মাসে লাইলাতুল কদরে ইবাদত করেছি, রোজা রেখেছি, তাসবিহ তাহলিল করেছি, আমার আল্লাহ কি আমার নামাজটাকে কবুল করেছে? কবুল কি করেছে? এর গ্যারান্টি আমি ওমর দিতে পারলাম না। আর এই তার ওই দুঃখকে স্মরণ করে আর হাসরকে স্মরণ করে আমি ওমর কান্না করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার ঝুমঝুম করে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাজায়া গুজায়া দে মুরে সজনী তোরা, সাজায়া গুজায়া দে মুরে, সাজায়া গুজায়া দে মুরে সজনী তোরা, সাজায়া গুজায়া দে মুরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মুশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মুশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাইয়া দে সজনী তোরা, সাজাইয়া গোজায়া দে মুরে। বলুন সুবহানাল্লাহ। সবকেই যেতে হবে দুনিয়া ছেড়ে। রিকোয়েস্ট থাকবে এটাই, মেহফিল শুনতে এসেছেন, একটু নিজেকে পরিবর্তন করুন, নিজেকে একটু চেঞ্জ করুন। কেননা আল্লাহ আল্লাহ রাসূল, রাসূলের সাহাবাগণরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন
যে আমরা বড় বড় সাহাবা হয়ে ভয় করেছি, আমার নবীর উম্মতেরা তোমরাও সেই হাসরকে স্মরণ করে ভয় করো, বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেন, সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা, সাজায়া গোজায়া দে মোরে, বড়ই পাতার গরম জলে শুইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুইয়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাইয়া দে সজনী তোরা, সাজাইয়া গোজায়া দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, বলুন সুবহানাল্লাহ। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, সাদা পোশাক আমায় পরিয়ে দে সজনী তোরা, সাজাইয়া গোজায়া দে মোরে, সাজাইয়া গোজায়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গোজায়া দে মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা से निकालो शफियाना सल्लो अला मुहम्मद, सल्लो अला मुहम्मद, ज़ुबान से निकालो शफियाना मुहम्मद, ज़ुबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला सल्लम। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা জোশটা হারিয়ে ফেলেছেন। ঘুম পাচ্ছে কি? ঘুম পাচ্ছে? রাগ করছেন? একবার বলেন তো হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। একটা গজল গাইব সকলেই মিলে, আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? সকলেই মিলে গাইব। যদি আমি আমার জবান যদি আল্লাহ কবুল না করে, আপনাদের মধ্যে তো কারো করবে, করবে না? গজলটা কম বেশি সকলের জানা আছে, অনেক পুরাতন গজল, কাজী নজরুল ইসলামের লেখা, বলুন সুবহানাল্লাহ। আব্বাজান কাজী নজরুল ইসলাম কোন মাদ্রাসায় পড়ে নাই, পড়েছে? পড়ে নাই, কিন্তু তার ভিতরে ইশকে রাসূল ছিল। কিন্তু এখন আমাদের এমন কিছু মানুষ বেরিয়ে গেছে যারা নবীর সাথে কুস্তাকি করছে, নবীকে চিনতে পর্যন্ত পারলো। একবার বলুন সুবহানাল্লাহ। সকলে গুনগুন করে গাইলে আল্লাহ খুশি হবেন, তাই না? গাইতে থাকেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আরো জোরে হবে, আয় রে সাগর
আকাশ বাতাস দিকে হবে আয় রে সাগর আকাশ বাতাস দেখ আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাস দেখবি যদি আয় রে আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে আজ জয়ী করিল দিল রে লাজ আজকে খুশি ঢোল নেমেছে আজকে খুশি ঢোল নেমেছে রোষ রে সাগর দেখবি যদি আয় রে সাগর সকলে পড়েন বাতাস দেখবি যদি আয় দেখ আমি নামের কোলে রহলে শিশু ইসলাম দলে দেখ আমি নামের কোলে রহলে শিশু ইসলাম দলে কচি মুখে শাহাদাত কচি মুখে শাহাদাত বাণী শেষ না রে সাগর যদি আয় রে সাগর জোরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আজকে যত পাপী তাপি সব গুনাহের গেল মাফি আজকে যত পাপী তাপি সব গুনাহের গেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর বাতাস দেখবি যদি আয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহু আকবার।
مولانا محمد وعلى آله مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান ও ভাই জানেরা, যা কিছু আলোচনা করলাম শোনার থেকে বেশি আমল করার চেষ্টা করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।